আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিছানা তাদের দখলে। হ্যাঁ, আমি অফিস থেকে আসলাম দেখে শুনতে পারতেছি না। সামান্য একটু ভিডিও করলাম তাদেরকে নিয়ে। এদিকে আসো, এই দেখো, দেখছো? তো কত সুন্দর কিউট দেখুন। এরা আমার সময় কাটাতে খুব সাহায্য করে। যখন ভালো লাগে না বা একটু সময় ভাবি যে কি করা যায়। অনলাইনেও কাজ করি, চাকরিও করি, পাশাপাশি পড়ালেখাও করি। কিন্তু তারপরও যে কিছু সময় পাওয়া যায় যে সময়টা আরকি এদের কাজে এদের সাথে একটু সময় কাটানো যায়। খরগোশ খুবই নিরীহ প্রাণী। এরা মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে কিনা জানি না। তো বনে জঙ্গলেই থাকে বেশি, কিন্তু মানুষ যদি এদের পোষ বানাতে পারে তাহলে আপনাকে ভরসা পেলে আপনার আশেপাশে সারাদিন থাকবে, কোনো সমস্যা নেই, কোনো ভয় পাবে না। তবে এরা একটু প্রচুর খেতে পছন্দ করে, যত দিবে তত খাবে, মানে প্রচুর খায়। শাক সবজি ফলমূল যা দিবেন কোনো সমস্যা নেই, এরা খেতে খুবই পছন্দ করে। এখন ফুলকপি ও ফুলকপির ডাঁটাগুলো খাচ্ছে, এবং ফুলকপির ডাঁটার সাথে যে ছোট ছোট কচি পাতাগুলো থাকে সেগুলো খাচ্ছে। তো আমি অনেক দিন যাবতই খরগোশ পালন করি। 2020 সালের কিছু পর থেকে শুরু করেছি। মূলত আমার মেয়ে খুব ভালোবাসে, সেও খুব আদর যত্ন করে তার জন্য, এবং আমিও খুব ভালোবাসি এদেরকে। তো এরা প্রচুর পরিমাণে বংশবিস্তার করে। দেখা যায় যে 5টা 6টা 7টা পর্যন্ত বাচ্চা দেয়। তো যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তাই এদের জন্য খাবারের বন্দোবস্ত করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব দায়িত্ব থাকে আমার স্ত্রীর উপরে। আর আমরা যা খাই পাশাপাশি এরাও আমাদেরগুলো খাওয়া শুরু করে। যেমন এটা এই শাক কিনে আনছিলাম আমাদের খাওয়ার জন্য। এদেরকে আমরা ঘাস খাওয়াই। ঘাস খাওয়ালে কোনো ক্ষতি করবে না, কিন্তু শাক খাওয়ালে প্রসাব পটির একটু মানে ব্যাড স্মেল আসতে পারে। তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর ভালো খাবার খাওয়ালে এমনটা হওয়ার সুযোগ নেই। তো আমরা যেগুলা মানে রান্নাবান্না করে খাবো, তো এরা খাওয়া শুরু করছে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে ওরা কলা খাচ্ছে, কলার ঘাস দিছি। আপনারা যদি কখনো খরগোশ পালন করেন তো অবশ্যই এদের যত ঘাস দেওয়া যায় আর যত পরিষ্কার পানি দেওয়া যায় তত এদের জন্য উপকার। মানে এরা তৃণভোজী প্রাণী, ঘাস খেলে এরা সুস্থ থাকবে। আর আপনারা যদি ঘাস বাদে অন্য কোনো খাবার দিতে চান, হিউম্যান ফুডস, তাহলে এদের জন্য ক্ষতি করবে আর কি। চেষ্টা করবেন ন্যাচারাল কিছু দেওয়ার, যেমন ঘাস, ফলমূল খুবই কম পরিমাণে, সবজি, এগুলা। আরেকটা কথা, এরা একটু ভীতু প্রাণী, কোনো ধরনের ভয় পেলে ধরেন যে মারাও যেতে পারে। তার জন্য কুকুর বিড়াল থেকে একটু দূরে রাখতে হবে, কারণ কুকুর দেখলে অনেক সময় আর কি এরা ভীত হয়ে পড়ে এবং নিজের জীবন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করে। আর যারা খরগোশ পালন করবেন অবশ্যই ঘরের কোণে কোনো ছোট একটা ঘর বানিয়ে দিবেন, যাতে অন্ধকার থাকে এবং ভয় পেলে তারা যেন সেখানে যেন লুকাতে পারে। তো কেমন লেগেছে আমার এই খরগোশ পালনের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।